আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই লাভ হবে। বন্ধু, বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করবেন না, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো আপনার জীবনেও যদি সমস্যা লেগে থাকে, আপনার জীবনে যদি কষ্ট চলে থাকে, তাহলে জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। আজকে এই ছোটোখাটো সমস্যা, এই ছোটোখাটো কষ্টগুলো যদি আপনি সহ্য করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক কষ্ট আসতে চলছে তখন কি করবেন? তাই একটু অ্যাডজাস্ট করতে হবে বন্ধু। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কে আপনাকে পছন্দ করে না, কে আপনার সাথে দুর্ব্যবহার করে, এসব ভাববেন না। কতটুকুন পেয়েছেন, ভালো কিছু পেয়েছেন, এটা নিয়ে ভাবুন। যারা যারা আপনার সাথে ভালো ব্যবহার করছে তাদের সাথে বেশি করে গুরুত্ব দিন, তাদের সাথে বেশি করে কথা বলুন, তাদের সাথে লাইফটাকে এনজয় করার চেষ্টা করুন। ব্যাস, যারা আপনাকে পছন্দ করে না, দরকার কী আছে তাদের নিয়ে বেশি ভাবার। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো বন্ধু, আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন। তো তাদের সাথে কথা বলুন, তাদের কাছে আপনার মনের কথা শেয়ার করুন, তাদের মনের কথাগুলো শুনবার চেষ্টা করুন। তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও না তাদের জীবনে আরও ভয়ানক কষ্ট চলছে। বন্ধু, আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, আপনার সমস্যাগুলো আপনিও সমাধান করে ফেলতে পেরেছেন, তখন বুঝতে পারবেন। কারণ আপনি তো জানেন কী করে সমস্যাটা সমাধান করতে হয়। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসতে পারেন। হ্যাঁ বন্ধু, মন ভালো থাকবে। প্রকৃতির সাথে মিশবার চেষ্টা করতে হবে। হ্যাঁ বন্ধু, নিজেকে ভীষণভাবে বিজি রাখুন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন, নানান অ্যাক্টিভিটি, যেমন আপনি হয়তো গরিব দুস্থদের পাশে থাকতে পারেন। হয়তো কেউ বিপদে পড়েছে, আর্থিক সাহায্যের দরকার, আপনার যদি সামর্থ্য থেকে থাকে তাদের আর্থিক দিক থেকে সাহায্য করতে পারেন, বুদ্ধি সাহায্য করতে পারেন। দেখুন, আপনি হয়তো বলতে পারেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো তেমন কাজবাজ করতে পারি না, আমি কিভাবে সাহায্য করব। বন্ধু, আপনি কাউকে মোটিভেট করতে পারেন, কাউকে ইন্সপায়ার করতে পারেন, আপনার হয়ে তারা কাজ করবে। মধ্যে কথা নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে। আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন, কিন্তু নিজেকে ভীষণভাবে বিজি রাখুন। খবরের কাগজ পড়ুন, গান শুনুন, কবিতা শুনুন, খেলা দেখুন। মধ্যে কথা নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে। তাহলে দেখবেন এইসব টেনশান, দুশ্চিন্তা এগুলো না আপনার মনে আসতে পারবে না। দেখুন, এই অবসর জীবনটা না যতটা ভালো ততটা খারাপও বটে। আপনি ভাবছেন যে আমি তো একটা দীর্ঘ অবসর জীবন যাপন করবো, এবার প্ল্যান করেছেন যে এবার তো চাকরি থেকে আমি অবসর নিয়েছি, তো এবার আমি শুধু ঘুমোবো আর ঘুমোবো, এবার রেস্ট নিব। কিন্তু এই যে দীর্ঘ রেস্ট না, দেখবেন ভালো লাগবে না কিছুদিন পর। তাই বলবো কি, নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনি ছোটো ছোটো কাজগুলো করতে পারেন, আপনার কাছে যেগুলো মনে হচ্ছে যে এটা আবার কী কাজ, আমি বসে বসে আর কতটুকুন কী করতে পারি। হ্যাঁ বন্ধু, এই যে আপনার কাছে ছোটো ছোটো কাজ মনে হচ্ছে না, এটাই কিন্তু অনেক অনেক বড় কাজ বন্ধু। আপনি চেয়ারে বসেই করুন, আপনি চার দেওয়ালের মধ্যে থেকেই করতে পারেন। আপনি হাঁটাচলা করতে পারেন না তো ঠিক আছে, আপনি ঘরের মধ্যে থেকেই করতে পারেন। অনেক 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 বড় বড় কাজ করতে পারেন বন্ধু। একটু ভেবে দেখুন, দেখবেন ভালো লাগবে এবং আপনি পারবেনও।